কি মরদ দেশের জন্মে গেছে রে, হ্যাঁ কি করতে রে, কাল ফুলের মালা আর জুতার মালা। এই যে বল কিনিচ্ছেন, 100 টাকা দিয়ে বল কিনবেন একটা, ওর সাথে আর একটা ফ্রি দেয়। এই সিএনজি দিয়ে বেসেনি এগুলা বাল, 100 টাকা দাম, ওর সাথে আর একটা ফ্রি দিয়েছে। দুটা বল যা ঘরত লাগাছে, টিকটিকির আন্ডা দিয়ে ভাত খাচ্ছে। দুটা বল লাগানোর পরে ঘরের মধ্যে দেখা যায় না, মনে কুয়াশা লেগেছে। আর 280 টাকা দিয়ে একটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 12 ওয়াট কিংবা 16 ওয়াটের একটা বল নিয়ে ঘরত লাগান। আপনার 4 যদি জানলা থাকে, 4 জানলাতে আলো পাকেরি দেওয়া যাবে। কতক্ষণ নেই? তাহলে আল্লাহর কথার পেছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আর মানুষের আইনের পেছনে ওয়ারেন্টিও নেই, গ্যারান্টিও নেই। যে মানুষের আইন যখন মানবেন, ওই কুয়াশার লাগান আপনার দুযোগের কাম কুমিন্দে হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। তাহলে আল্লাহর আইন মানা দরকার না মানুষের আইন মানা দরকার? কারা কারা আল্লাহর আইন মানবেন হাত তোলেন তো দেখে। আল্লাহু আকবার, নামার হাত। আল্লাহর আইন যারা মানবে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সূরা মায়দার 8, 9, 10 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কায়েমকারী হবে, এটা কাদেরকে বলছেন? ইমানদারকে। তাহলে এখানে আমরা সব ইমানদার, তাই না? আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, ইমানদাররা তোমরা ন্যায়ের বিধান কায়েমের জন্য কাজ করো। ইমানদারকে আল্লাহ বলছেন, কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ন্যায় কায়েমের থেকে বেরোতে হইও না, তোমরা ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, যারা আল্লাহকে বেশি ভয় করে তারাই আল্লাহর আইন সমাজে কায়েম করার চেষ্টা করে। এই জন্যই তো সাহাবারা রোজা ত্যাগ করে যুদ্ধ করেছে বদরে। কি ভাই? উহুদের ময়দানে ফজরের নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি, যুদ্ধ করেছে। চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ ফেরেশতা দিয়ে গোসল করাছে। আর আমাকে গোসল করে বড়ির পানি দিয়ে, বড়ির পাতা গরম করে। তাও কি ওই গায়ের একজন মানুষ খালি ধোয়ায়। বেটাক যদি কয়, বাবা তোর বাপ মরছে, তুই এনা ধোয়ারে, নবী কথে জাকান দেনির সাথে খুব ব্যথা হয় গাঁৱত, তুই আস্তে আস্তে বাপক ধোয়াবা। তখন কয়, না বা বাপক ধোয়ামো, 40 দিন রুহু আসবি। যদি আমাকে ভয় দেখায় আমি ধোয়াবার পারবো না। কে তখন ইমাম ক যে তুই বাপক ধোয়াবার পারিস না, আর আমি এই গায়ে একটা মানুষ, এই 22টা মানুষকে ধোয়ানো, তাহলে 22টা রু যদি আমার জানলা থেকে কয় তোক খামো, তোর ভোগ খামো, তোর ছোলক খামো, এই কথা কোন টাকা? এই মরা মানুষ যারা ধোয়ায়, হয়তো কোনোদিন ওর সাথে একটা কাজে লাগিয়েছে। ওই যখন ধোয়াবেন লাগে তখন ওই কাজের কথা মনে হয়, তখন খালি তক্তার লাগান পল্টায়, অক্ত লাগিচ্ছে কাক তুরি বাপক রে, তুই ধোয়া, তুই না ধোয়া এমন মানুষ ধুবের দিছু, ওর সাথে কোনোদিন হয়তো কাজে লাগিয়েছে না, বউ কি খরচ দিয়েছে, উনি ইচ্ছে করে ঠাস করে পল্টাচ্ছে। তখন তো ইমামরা যদি কয়, ভাই আমি ধোয়াবো, তুমি টাকা দাও, কমপক্ষে 1500 টাকা লাগবে একটা মুর্দা ধুতে, 3 ঢেল মারা লাগবে। মুর্দার মাথা আলোক করলে পেছনের রাস্তা দিয়ে পায়খানা বাড়ায়, ওটা ঢেল দিয়ে কিংবা ঢিলে কলুপ দিয়ে টিস্যু দিয়ে মশা লাগবে। তা আমি কোন কাজে মেঝে ঠাকুর পড়ছি, তোর বাপের এই পায়খানা আমার বিনে পয়সা মশা লাগবে, কত কে টাকা দেওয়া লাগবে? কে কত টাকা দেবো না? তুই এক্ষুনি করলু রুহু আসবি 40 দিন, তাহলে আমার 22 জনের রুহু যদি আমার জানলা থেকে কয় তোক খামো, তোর বেটা খামো, ওই দিনে তুই টাকা দে, দরকার হলে 2টা সারার দই কিনে জানলার থমো, ওরা সে খায়া খায় চলে যাবি। কথা কর, টাকা চালি বিপদ। এই পাবনার হাবিব নামে এক নেতা কছে যে জামাতের লোক ইমামতি মুয়াজ্জিনি করতে না পারে, তোর বাপক আগেই করু না, তুই হওয়ার আগে যে মুন্সিক দিয়ে যান তোর বিয়ে পড়াস না আব্বা। কথা কর,
তুই আমাকে বিয়ে করে নেবু, ইমামতি করে নেবু, আর যখন কোরআনের আইন কথা কমো তখনই তুই কবু ইমামতি জায়েজ নাই। তোর জানাজা জীবনে আপনার মাটি হবে না, কথা ঠিক কিনা? জানাজা করতে দেব না আমরা কাউকে। কি খবর চান? আর এক নেতা কছে যে হুজুরদের বউকে বলতেছি তোমরা দেন হুজুরের সন্তান দান পেটত ধারণ করো না। এটা কি সভ্য মানুষ খবর পারবি ভাই? বিএনপির তারেক রহমান মরদ আছে, তাই কথা যে তুমি অবাঞ্ছিত, অগেককে ডাউন করে দিছে, অবাঞ্ছিত। তোমার এই কথা খবর তো আমি বলিনি। এই তুমি এটা কোন ভাষা? এটা হ্যাঁ কথা কোন লেখা? এটা কোন ভাষা? আরে বা আমি আজ থেকে 40 বছর 42 বছর আগে বিয়ে পড়াচ্ছি। আমার এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি, একটা খালি মেয়ে ছেড়ে দিয়েছে স্বামী, তাছাড়া মুঠ ভাত খাচ্ছে। এই 13 সালে আমি যাক 35 বছর আগে বিয়ে পড়াচ্ছি যে মানুষের, সেই মানুষের বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে আমি লাখত পার্টি দিয়েছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা সোল পাস কোনটি আর বউ পাস কোনটি। এই কথা কোন লেখা? কি রে, যার বিয়ে পড়ানো ওই বাপের সোল হলো, তুই মামলা দিলু, মিথ্যা মামলা, কথা কোন লেখা? সব মামলা ঢিস মিস। আল্লাহু আকবার। আমার তো ভয় ধরে গেছিল, আল্লাহ বউরা ফাপড় থেকে ধরে লেদা যে মামলা দিল এগুলার ফাঁসি তো হবি। কিন্তু আল্লাহ দেখতেছেন যে কার কি ক্ষমতা, কথা কোন লেখা? এই বাংলাদেশে 16 লক্ষ মামলা হচ্ছে। 16 লক্ষ মামলা হওয়ার কারণে যত মানুষের জন্য মামলা হচ্ছে, এই মামলা যারা খাচ্ছে তাকে শ্বশুর, চাষা শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, খালু শ্বশুর, খালু শ্বশুরের ভয়রা, ফুবা শ্বশুরের ভয়রা, কমপক্ষে 22টা পরিবার একজনের পক্ষ নিয়ে সরকারের উপর খেপা। এই জন্যই ওরা লোক হাইতে পারছে না। যে লোকগুলো বাংলাদেশে এখন আছে, যে দলেরই হোক, একটাবার বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করে আমরা দেখব, যদি কোরআনে যদি ফেল পড়ে, ফেল তো পড়বেই না, যদি ফেল পড়ে আর জীবনে কার আমরা নির্বাচনে দাঁড়াবো না। আমরা তো সগলির তরকারি দেখলো, কেউ আমটি, কেউ আম্বল, কেউ ঝোল বেশি, কারো লবণ বেশি, কেউ তার সুষ্ঠু তরকারি আমাকে দেয়নি দিছে। মোট তরকারি দেখা হচ্ছে এখন, যে পাকানির তরকারি দেখিনি ওই তরকারি দেখা পর বাংলাদেশ ফ্রি করে দেবো, যা এই কথা কোন লেখা? তাহলে এই তরকারিটা হলো ইসলাম। এই তরকারির নাম কি? ইসলাম। এখন বলুন তো, আমরা মুসলমান না অমুসলিম? আমরা মুসলমান। মুসলমান কোলের মুখ দিয়ে, কিন্তু মুসলমান হওয়ার শর্ত হলো ইসলাম মানলে মুসলমান। কি মানলে? ইসলাম মানবেন তবে মুসলমান হবেন। ইসলাম নাই, মুসলমান বলা যাবে না। আমরা ইমানদার, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয়, আমি তোমাদেরকে মুসলমান জাতি হিসেবে কবুল করে নেব। তাহলে আমাকে দরকার আগে ইসলাম মানা। ইসলাম মানলে মুসলমান হওয়া যায়, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, কেবলকে বাড়িতে পান্তা টান্তা কিংবা ভাত খা, সাইকেল নিয়ে বাড়াচ্ছেন। সাইকেল বার হওয়ার পর বাহিরের দরজার চৌকার যখন পার হচ্ছেন, তখন দেখেন যে 5 চাকার সাউন্ড হলো, ঠক করে পড়লো। তখন আপনি বুঝিচ্ছেন 5 চাকার কি নাই। আর তো ওই পাম্প ছাড়া সাইকেল নিয়ে আপনি কি যাবার পারবেন? তখন আপনার কি করা লাগবে? ওই পাম্পার নিয়ে আমার মেকারের কাছে পাম্প করা লাগবে। মেকার 15-20 টাকা হাতুনি দিয়ে থাকে না, টিউব ফোলে না। তখন কথা কোন দেখা খুলবি, খুলে দেখে যে 11 জায়গার পটি মিস করছে। 11 জায়গার 10টা পটি দিয়েছে, সেই 10টাটি পটির তল দিয়ে বাতাস বাড়াচ্ছে। আবার আর একটা লিক হচ্ছে, সেটা অন্য জায়গার ফ্রেশ জায়গার আর এক লিক। তাহলে ওই 10টা পটির জায়গার 10টা লিক, আবার নতুন আরেকটা লিক, তাহলে কয়টা হলো? 11টা লিক হলো। এখন মেকার করছে আপনার, ভাই আপনার তো সাইকেলের বিকল দশা, তো এই 11টা লিক সারাতে 11×10 কত? 110। তো আপনি 110 টাকা না ফুরে ওর সাথে আর 20টা টাকা দেন, তাহলে 130 টাকা দেন। রেল শোনে একটা টিউব এনে তুলে দিই, নাহলে 2 বছর এমনি ফাইন চলবেন।
উনি করছে খবরদার বেশি জ্ঞান দেবে না। আমি এই সাইকেল চালাতে চালাতে 20 বছর হচ্ছে, পটি দিতে দিতে যা হয় হোক, এই সাইকেলের সাথে টিউবের সাথে টায়ারের সাথে আমার মন মগজ এমনভাবে মিশে গেছে, এক বদলা নিয়ে আমার কষ্ট হয়। তো করছে ভাই আপনি মানে লস খাবেন বারে? করছে না তুমি আবার কও উপদেশ, লস খাই লাভ খাই যা হয় হোক তুমি পটি দিয়ে দাও। উনি 11 জায়গায় পটি দিয়ে 110 টাকা লিয়াও ছেড়ে দিয়েছে। ওই অবস্থায় বাড়ির যা পান্তা খায়, শ্বশুর বাড়িতে গেছে 14 পয়সা দিন, সাইকেল উনকে ওই পুবে দেওয়ালের এই ধারো দিকে কাজ করে থুয়ে শ্বশুর বাড়িতে যা ভাত খায় একটু ঘুমাচ্ছে। আসরের সময় বাড়িতে আসবি, সাইকেল আবার তুলে দেখে সাইকেলে থাকার পাম্প নেই। তখন বাবু শ্বশুর করছে আব্বা এরা পাম্পার দেন, তো আমার সাইকেলের পাম্প নাই। করছে আমাকে সাইকেলই নাই, পাম্পার পাম্প কোনটি? তখন ওই করছে যে তাহলে সাইকেল পেলে ওই সাবরুলে হাট ফলাত গেছে, যা উঠি যা ভ্যান আলাক কথা ভাই এনা যাবো ওই রানীহাট যাবো, সাইকেল লিক হতে চলা যাচ্ছে না, তোর কয় টাকা ভাড়া দেবো? করছে 30 টাকা ভাড়া লাগবে। ওই সাইকেলে রানীহাট গেছে, মেকারের কাছে যাওয়ার আগে ওই সাইকেলের থেকে নেমে ভ্যানোর থেকে নেমে করছে ভাই আমার এই সাইকেল আবার আনছি রে। করছে কোন সাইকেল? করছে ভ্যানতকে করছে পাম্প নেই আবার লিক হচ্ছে। তখন ওই সাইকেল খুলে টিউবত পাম্প করে পানির মধ্যে ডুবে দেখে যে আবার একটা লিক হচ্ছে। তখন সারে লেছে কয়টা, আর এটি আবার হচ্ছে আরেকটা 12টা। তাহলে ওর গেছে ওই যে তখন গেছে 110 আর এখন হলো 10 120। তখন ওই করছে যে ভাই কি হলো রে, আমি তো কত তোমার নতুন টিউব কিনে দিই। করছে তুমি আবার উপদেশ দিচ্ছ, আবার পটি দাও। ওরে তো আবার পটি দিয়ে এই বাড়িতে গেছে কতক্ষণ। তে আমাকে দেখো এই যে দিকলে আমরা বক্তৃতা দিচ্ছি না, এগুলো হচ্ছে পটি কতক্ষণ। ওই এসলা কন, শোভা কন, তাফসির কন, এগুলো হচ্ছে পটি দেওয়া। ওই বজলুর রশিদ করলো নামাজ পড়বেন 1 পটি হলো, যুক্তিবাদ করতে পর্দা করবেন 1 পটি হলো, জাকির নায়ক করছে সন্তানক ভালো বানান 1টা পটি হলো। ইনকে যতটা বক্তৃতা শুনেছি ততটা পটি, কিন্তু পটির খরচ কোনো বেশি। ওই যে 110 আর 10 কত গেল 120। এই যে বক্তৃতার খরচ কোনো বেশি। ওই তারেক মুনার গাড়লে 80,000, ওই কুয়াকাটার হাবিদার গাড়লে 1.5 লাখ, ওই আব্দুল্লাহ আলমিনের গাড়লে 80,000, যুক্তিবাদী গাড়লে 30,000, গোলাম রব্বানি 80,000, এই আগমাদির সালামো গাড়লে 60,000। ইনকা করে করে এই বাংলাদেশের মানুষ পটি দিয়ে মলো কথা কলে বারে। এগুলা বক্তৃতা নয়, এগুলা পটি। টাকার মনে টাকা যাচ্ছে। এখন এই টাকা খরচ করে করে হাবসে গেছে। এখন এই মেয়েদি বুদ্ধি ধরছে এসটাই মাহফিল ই না পারে আপনাকে গায়ের মানুষ লাগিচ্ছে না। ওই জেলার আব্দুল মালিক আমার কাছে ফোন করাচ্ছে, করছে স্যার ও গিয়ে না এনে দেন স্যার, এসলাই মাহফিল কর্ম মানে টাকা দিতে দিতে হাবসে গেছে। হ্যাঁ কথা বলে গা পতি আর কত দিবি? এখন হাবসা দেয় এমন একটা সবার কথা করছে যাতে টাকা দেওয়া না লাগে। হ্যাঁ কথা বল। যে বাংলাদেশে এত সভা লাগবে না, তো একটা সভা হবে সংসদ ভবনে। ওখানে আমরা কোরআনে এখানে বলবো আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম। সরকার সুদ হারামের পক্ষে, সুদ হারামের পক্ষে সংসদে আইন উত্থাপন করবে। যারা যারা সুদ হারামের পক্ষে তারা তারা হ্যাঁ বলুন। 151 জন এমপি যদি সুদ হারামের পক্ষে হ্যাঁ বলে চিৎকার করে, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশের পার্লামেন্টে সুদ হারাম হতে বাধ্য। তখন যে নতুন টিউব পাবো আমরা, নতুন টিউব না তুলে খালি পটি আর পটি। আপনাদের এই সাধানপুরের একটা লোক আছিল বক্তা, নাম হলো লটাগাড়ির হচ্ছে আপনার শাহারুদ্দিন তুফান মেল। আমি নিজে ওনার বাড়ি, ওনাকে আমার বাড়ির নেতা সভা করছি সেই স্বাধীনের আগে, আমি নিজে সভা করছি ওনাকে দিয়া। উনি এত গরিব মানুষ, উনি সেই দিন থেকে পটি দিচ্ছে। শেষ পর্যন্ত দেখা গেল বগুড়া হাওড়া স্টোর গোয়াল রোডে কত সাইকেলের দোকান ছিল তখন। ওরিয়ন্স গাড়ি ছিল 60 টাকা, হারকিউলিস গাড়ি ছিল 90 টাকা, রেলি সাইকেল ছিল 80 টাকা। এগুলো সাইকেলের আমলে উনি সাইকেল নিয়ে সভা করেছেন। ওনার একটা ব্যাগ ছিল রডের সাথে, ওই ব্যাগের মধ্যে তল্লার বাসের বাম্পার। কি জিটিদা পাঞ্জাবি
ওটি পাম্প করবে লাগে। মিয়া এই বাংলাদেশে 54 বছর ধরে আমরা খালি পটি দিচ্ছি ভাই, এইবার পটি না দিয়ে নতুন টিউব লাগাতে চাই দেশত। কি রাজি আছেন? ও মুরব্বী রাজি আছেন? আপনি আপনি কারা কারা দেখি দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই মসজিদে শুক্রবারের দিন যেদিন ইমাম একামতুদ্দিনের বক্তৃতা দিয়া সমস্ত মুসল্লি যখন বলবে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তখন বাংলাদেশে এইরকম আওয়াজ তুলবেন, তবে কে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। আমরা বক্তৃতা দিই ফাঁকা ফিলতে গুলি, আল্লাহর আইনের পক্ষে কথাই বলতে পারি না ভয়ের চোটে। ভয় তো গেছে 16 বছর, এখন আর ভয় আছে? এই ভয় আছে? আর যার মনে চাই হাজারো দল হয় না রাজনীতির, তোরাও তুর্কে কথা কবু, আমাদেরও কথা কমু, বরঞ্চ আল্লাহর কথা আমরা বলি, আমাদের কথা বলি না। আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা ইসলাম কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। আজকে আলিম সমাজেরকে আমি ধন্যবাদ দিই, বাংলাদেশে 12টা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে আজকে কোরআনের আইনের পক্ষে ঐক্যমতে এসে গেছে। ধরে বল আল্লাহু আকবার। সকল অঙ্গনে, কওমের অঙ্গনে, পীর সাহেবের অঙ্গনে, তবলিগের অঙ্গনে, জামাত ইসলামের অঙ্গনে, কওমি অঙ্গে, আলিয়া অঙ্গনে, সর্বদেশে একটা আওয়াজ উঠে গেছে আল্লাহর আইন চাই। ধরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের তাদের স্লোগানের সাথে আমাদের একটা স্লোগান দিতে হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি চাই? ইসলাম না চাইলে, ইসলাম কায়েমের কাজ না করলে, ইসলাম কায়েম না হলে লসটা কি জানেন? 100% লস হবে আমাকে। কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা একবার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত। এত বড় গ্যারান্টির আয়াত কোরআন শরীফে আর নেই। মানুষের মুক্তির জন্য, দুনিয়া এবং আখিরাতে নাজাতের জন্য এত বড় গ্যারান্টি যুক্ত আয়াত। আল্লাহ নিজে বলছেন যে তোমরা যদি ইসলামী জীবন ব্যবস্থা বাদ দেয়া অন্য কোনো মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানো, তারই আন্ডারে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করা হবে না। তার ইসলাম আগে বিজয় করার পর তারপরে নামাজ পড়েন, আপনি রোজা করেন, হজ করেন, কারণ ইসলাম ছাড়া দেখলে কবুল হচ্ছে না। কবরে তারা ওষুধ দেয় না ভাই, এত বড় বড় 7টা গুলি দেয়, আর কয়া দেয় 7টা আদার চাকা, 3টা গোলমরিচ আর 2টা দারচিনি পিষে এর সাথে মাখিয়ে খাবে। তাহলে আসল কাম হলো আদা আর দারচিনি। আল্লাহ কোরআন কাছে তুমি যতগুলো ইবাদত করবে, এই ইবাদতগুলো কবুল আমি তো করব। কখন করব? যখন সমাজে ইসলাম বিজয় হবে। এখনো বাংলাদেশের মানুষ এতদিন ধরে আমরা ইসলাম বুঝিনি, কিন্তু আল্লাহর কি কাম, এমনভাবে মানুষকে আল্লাহ তৈরি করে দিচ্ছে, আমাকে কাজই করা লাগিচ্ছে না। হ্যাঁ, কথা বল না ভাই। আপনার আগে করদ দিয়ে কাঠছেরা দেখেছেন, এখন তো সোয়াবেল আছে, কিন্তু আগে কাজীপুরের সব কর্তীরা আসছিল, ওই মাসাং বানা ওরিপুর কাঠ তুলে এইভাবে সিরিচ্ছিল। কি টাল ওরকে টাল, আর নিচে থেকে দুজন ইঙ্গা করছে। কথা কন দেখবেন সকালে বিড়ি টিড়ি খায় ওরা ওই কাঠ সিরবেল লাগিছে, করদ দিয়ে সিরিচ্ছে, খেজুরের কাঠ কিংবা তালের গাছ চিরিচ্ছে। দেখবেন 1 হাত চেরার পর করদ উপরেও যায় না, নিচেও যায় না, আটকে ধরছে। তখন ওই উপরকার মিস্ত্রি করছে, ভাই একটা খিল আর কুড়াল আমাকে দে। তখন ওই খিল একটা দিল কাঠের, উপরে উঠে ওই যে এখানে চিরিছে তারই মধ্যে মারা দিল, কুড়ালের ইঙ্গে পাতাল করে বাড়ি দিয়ে। পরে কুড়াল নামে দেখছে, ভাই তোরা একটা খিল নিচে দে। তখন এই নিচকার দুজন আবার আর একটা খিল দিল, দেওয়ার পর দেখা গেল 1 ঘন্টায় যে 1 হাত চিরিছে, এই 2 খিল 2 দিক থেকে মারার কারণে আরো 1 হাত এমনি ফাটে গেছে। কথা কয় না বারে। তো এইবার যে দেশের মাঠক আল্লাহ জায়গা দিচ্ছে উনকে করে, আমরা চিরিচ্ছি 1 হাত, আল্লাহ 2 খিল দিয়ে 1.5 হাত ফেটে দিচ্ছে। এখন মোট দোষ হচ্ছে আমাকে, কোথায় তামাশা তো আগুয়াই আগাবে না। এই 54 বছর ধরে যে সরকার ক্ষমতা যাচ্ছে, ওরা এসে খালি জামাতেরই মাথা কাটিছে।
এই যে আপনাদের পল্লী বিদ্যুৎ সিলিমপুর অফিস নাই, প্রত্যেক বছরে 2 বার করে দেখবেন গরিব মানুষের জায়গা দেওয়া বেশিরভাগ কারেন্টের লাইন গেছে। গরিব মানুষের খোলার ধার দিয়া, বাড়ির ধার দিয়ে গাছ লাগাচ্ছে তো কতদিন বেন, ওই তারই উপর দিয়ে ওই কারেন্টের লাইন লেগে একটা ধনী মানুষের খোলার মধ্যে লাইন যায়নি। 11,000 ভোল্টেজের লাইন গরিব মানুষের ওই ইউক্যালিপটাসের গাছের উপর দিয়ে নিয়ে গেছে। এখন প্রতি বছরে 2 বার করে ওই লাইনের নিচের গাছের মাথা কাটে, কাটে কেটে হচ্ছে কি ওই গাছ এতখানি মোটা হয়ে আসে, আর ওই মাথার 30-40 ইঞ্চি এত বড় লোকের লাগান ডালের মাথা ইঙ্গে বাইরে আসে। ওটি স্মারক ভাষা করেছে, ফিঁচকা ভাষা করছে। কতক্ষণ না কোনোদিন ওই গাছের ডাল বাড়াবার দেয়নি, বাড়ালেই তো ফেস পুড়ে দেবি, তার ঠেকপি দেয়, মানুষ মরে দেবি। সেই দিন ওর কাম খালি হাসিয়ে দেয় কাটা, কেউ মানা করলে ওরা শোনে না, কাটিয়ার সময় মেসাকার করতে। কতক্ষণ না যত সরকার আছে এই জামাতের বিরোধিতা করতে করতে ওরকে মুখ দিয়ে ফেনা উঠে গেছে। আমাকে খালি গোঁজ বানিয়েছিল। এই 5ই আগস্টের ছাত্র সমাজের কারণে আল্লাহ তাআলা এই দেশে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যে এখন পুলিশের হামলা নাই, কোনো নেতার চোখ গরম নাই, এখন আর ডাল কাটার কেউ নাই, আস্তে আস্তে ডাল লম্বা হচ্ছে। কতক্ষণ মাত্র 10-11 মাসের মধ্যে কি লম্বা হচ্ছে। আচ্ছা 5 বছর 10 বছর ইন্ডিয়া থাকে, একটা মুগরির কুচের ডিম থাকবে না। সব কাজে আপনার চোখের সামনে বক্তৃতা আছে, আপনি বোঝেন না। আপনার দায়িত্ব আপনার পরিবার ঠিক করা। আপনি পিতা, আমি পিতা, আমি ব্যর্থ যদি পিতা হিসাবে আমার 10 বছরের সন্তানকে মসজিদে হাজির করতে না পারি, দুনিয়ার কেউ আপনার সন্তানকে ভালো বানাবে না। আবার পিতা চেষ্টা করলে সন্তান ভালো হবে না, মা চেষ্টা করলে সন্তান ভালো হবে না। মুয়াজ্জিনের বাপের টিংরি নাই, মানুষকে নামাজ বানায়, ইমামের বাপের টিংরি নাই, নামাজ বানায়। সাইদি সুপার বুলু আটা তাই ফেল করে গেছে, আর আমরা হলাম বোলার আটা। কি এখন এই নামাজি বানান না যদি পারি, আমি লস খাবো, আমি কিয়ামতের দিন জাহান্নামে যাব পিতা হিসেবে। কারণ কি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, যদি মুসলমান রাষ্ট্র ক্ষমতার যাও 4টা আইন চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে। জোরে কন আল্লাহু আকবার। নামাজ কায়েমের দায়িত্ব কার? সরকারের। সরকার নামাজ কায়েম করবি। এই ইমাম 1200টাই মরে যাবি, নামাজ কায়েম হবে না। বক্তা মোট মরে যাবি, নামাজ কায়েম হবে না। আল্লাহর পরামর্শ হলো সরকার বানান লাগবি, নামাজ কায়েমের সরকার। এখন আপনি নামাজ কায়েম করার সরকার না পাইলে যদি সুদ হালাল করার সরকার বানান, কিয়ামত পর্যন্ত দোয়া করবেন, একটা দোয়া কবুল হবে না, কুরবানি কবুল হবে না, হজ কবুল হবে না, ইতিকাফ হবে না, কিচ্ছু হবে না, সব 000। হ্যাঁ হুজুর কথা কোন টাকা? একবারে 0, কিচ্ছু হবে না যদি ইসলাম বিজয়ের পক্ষে না থাকি, ইসলাম যদি বিজয় করতে না পারি। কারণ আল্লাহর আইন হলো ইসলামের মাধ্যমে মানতে হবে। এখন আপনি বলেন তো, সেই ইসলাম বিজয় করা এটা আল্লাহর হুকুম না আমাদের বক্তাকের হুকুম? যে সেই ইসলাম কি বাংলাদেশে আছে? ইসলামটা কি? চোর চুরি করলে হাত কাটা এটা ইসলাম, ঘুষ বন্ধ করা এটা ইসলাম, পর্দা ফরজ করা ইসলাম, চুরি বন্ধ করা ইসলাম, জানা বন্ধ করা ইসলাম। এগুলো হচ্ছে ইসলাম। এই ইসলাম যদি সমাজে না থাকে, বক্তৃতা দিয়ে স্যারানার কাম হবে না। এই যে আপনাকে সাবরুল নয়, সাবরুল গিরিলের দোকান আছে না ভাই? গিরিল এই জানলা দরজা ঢালাই করে বানায়। দেখবেন ওই ওয়ালের সাথে মিটার আছে, ওই মিটারের থেকে লাইন নিয়ে আসে, একটা ঢালাইয়ের মেশিন আছে এইরকম, ওই এই কানি দিয়ে একটা লাইন ঢুকেছে। এই মুড়ে আবার 2টা লাইন বের করছে, একটা কারেন্টের লাইন আর একটা লাইনের সাথে এত বড় একটা রড, ওর সাথে পেঁয়াজ দিয়ে ওই যেটা ঢালাই করবি তারই বুকের উপর ফেলে দিতে। এই লাইনের নাম কি? আর্থিং ফেলে দিতে। ওই রডের উপর 1 কোটি লাগান ফোটা খালি দাউদে বুড়ার লাগান পরে আছে। এখন আবার এই আর একটা গ্রিল কিংবা সাইকেলের বডি মিশিংয়ের চ্যাসিস ঝালাইয়ের জন্যে লাইন টাইন ঠিক করে, তখন ওই ইনকা ব্যাকা সিমটা দিয়ে RFL কোম্পানির একটা কাটি 1.5 ফুটে এটা ধরছে, ধরে ওটি সুইচ দিয়ে
ওই যে হাজার হাজার দাউদের ফোঁটা আছে ওরই উপর জাইঙ্গিংকে করছে, তখন ওই ফোঁটাওয়ালা রড করছে, ভাই আমার এমনি এই ফোঁটার জ্বালায় আমি বাঁচিচ্ছি না, তুই এটি এসে আমার কষ্ট দিচ্ছু গা। তখন করছে না লাইন আসছে নাকি দেখিচ্ছি। এই কথা কর, যখন এই ফুরফুর করে আলো বাড়ায় না, আগুনের ফুলুঙ্গি বাড়ায়, তখন ওই মেকার বোঝে যে না এখন লাইন আসছে। আচ্ছা কোন তো এই আর্থিংয়ের লাইন খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাটি দিয়ে ঢালাই করবার চায় একটা ফোঁটা হবে? কে ভাই হবে? তাহলে আপনি তো সবই বক্তৃতা জানেন, তাহলে কোন তো আমরা যারা কোরআনের থেকে বক্তৃতা দিই ডাইরেক্ট পার হাউস থেকে কোরআনের কথা করছি, এটা কারেন্টের লাইন, আর সরকার হলো আর্থিংয়ের লাইন। আমরা বলবো চুরি বন্ধ করো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, আমরা বললাম চুরি করলে হাত কাটো 5টা গ্যারান্টির পর। সরকার যদি আল্লাহর আইনের পক্ষে হয় চুরি বন্ধের আইন পাশ করবে, বাংলাদেশে একটা জায়গা চুরি করার ক্ষমতা নাই। আর্থিং ছাড়া যেরকম ঝালাই হয় না, রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম কায়েম করা সম্ভব। উনি কি আবার বিরুদ্ধে করছে? এক মুফতি ওবায়দুল্লাহ হক নয় তাই কথা যে না একামতে দিনের জিহাদের কথা কয়া আল্লাহর আইন চালু করবে, এটা কোরআন হাদিসের পরিপন্থী। উনি আবার কোন মৌলবি রে? উনি হচ্ছে ওরই দোস্ত, ওই যে কাফিলউদ্দিন সরকার করছিল তেল মারতে মারতে কথা যে শেখ হাসিনা জান্নাত, কতক্ষণ লাগা কয় নে। আবার জয়পুরহাটের একটা এমপি কথা, স্বপন এমপি কথা যে হজরত শেখ হাসিনা কি পাম রেডি পাম দিয়ে দিয়ে ফুলে তুলে এগুলো করিস ওরা, কথা কয় না। আজ কোথায় কালামানিক, কালামানিক আমি 6 দিক ফাঁসি দিচ্ছি, বাপরে মরুদ্রি বা কই ফাঁসির আইন দিছি, আমার দুঃখ থেকে গেল তাকে ঝুলাতে পারলাম না। এখন তুই কোনটি তোর বিসিও নেই, কয় না চাকা গাড়ির খালি নিচেই থাকে না উপরে ওঠে। আমরা সবাই হতাশ হয়েছিলাম, নিরাশ হয়েছিলাম না, হতাশ। কি করবো আর বাঁচা যায় না, মামলার পর মামলা, জেল জুলুম, টু শব্দ করা যায় না। ঘরের মধ্যে স্বামী স্ত্রী গল্প করলে তাও বাইরে থেকে শুনবার পায়। এই কথা কোন না, এই শেষবারে যখন আমার ধরবে আসলে একবার, তো আমার বাড়ির গিন্নি করছে আজ আজ ধরা দেওয়াই লাগবে। আমি ধরা দেবো, অসুবিধা কি, বাড়াবো না। তাই আমি বললাম সাজুর থেকে লাভ মারিয়ে যা হয় যে করছে না, ওইবার যদি পুলিশ থাকে গুলি করলে পাও কাটা লাগবে। সে মানে পাও কাটবেন গে, আবার যা 2-3 মাস পর নয় বার করে আনলো। তাই আমি কথা ঠিক, এই স্বল্প লোক কাকু কইনি যা গরুর গড়ার মধ্যে শুচি। এই যে মেয়েদি দেখে যাচ্ছে আমার বাড়ির ওই গরুর গড়ার শুচি, গরু এসে আমাকে সঙ্গে আন্দারের মধ্যে বুঝছেন। তখন আমি গরুর 2 চলতিনকে হাত দিয়ে বুলাবার লাগলো, মানে কবার চাচ্ছি যে ভাই তুই করিস না, তুই ফোঁস ফাঁস করিস না। এই করে তখন আল্লাহর কাছে দোয়া দরুদ করেন, আল্লাহ তুই বাঁচা। সূরা ইয়াসিন পড়ি, ইয়াসিন পড়তে পড়তে মনে হলো আল্লাহ তোর শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না। আজকে যদি গরুর তুমি জবান দিতে, তাহলে গরুই পুলিশক ডাক দিয়ে বললেন স্যার এটি আছে, কথা কর এটি আছে। তাহলে আল্লাহ যদি গরুর জবান দিল হনি, আমি তো আটকে কেন সেই দিন। এই কথা কর দেখা, তার কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করছে। কথা কন দেখা, আপনি গরু এত কষ্ট। 47 বছর আমি বক্তৃতা দিই, 47 বছর ইমামতি করি, অথচ মামলা দিতে দিতে কালি কলমের ফুরে গেছে। কি তারপরে কেউ কেউ কয় দেখ ভালি চলিচ্ছে, তুই তো কবু তুই তো খুদ খাওয়া পাটি, কথা কন না। সকল ধরনের লোকদেরকে নিয়ে আমরা বাংলাদেশে আগামীতে ইসলামী একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। এই কায়েম করলে কি হবে, আপনার ইবাদত সব কবুল করবে আল্লাহ। ওহিদুনি রসুল হঠাৎ করে একদিন সাহাবাদের উপর মারপিট নির্যাতন দেখে মন খারাপ হয় না? মানুষ তো উনি মন খারাপ হয় না ভাই? উনি খারাপ করে দেয়, একটা কম্বল বাড়ির থেকে নিয়ে যায়, ওই মাথা পেরোটি ওই কাবা ঘরের ছায়াত বগলের নিচে দিয়ে একটু আরাম ফরমাচ্ছে। আমি আর মানুষের মধ্যে যাবার চাই না। ই সাহাবি এসে কান্দে, উই কান্দে, ইডে দাও উঠে দাও, গরিব মানুষ আমি কী দেবো, কতক্ষণ টাকা। এই যে না সমাবেশ হবে, জাতীয় সমাবেশ, মেলা মানুষ আমাকে করছে যে ভাই তাহলে যাওয়া আসার ভাড়া তুই দেবো, 1020 টাকা 22 টাকা লাগবি যাওয়া আসা, 1020-22 টাকা দিয়ে তুই ওই এরা 2000 মানুষ মরে বাংলাদেশের দুয়ার খুলে দিচ্ছে। কেন উই মরে
2000 মানুষ মরিছে, 1800 মানুষ পঙ্গু আছে, 2200 মানুষের হাত পাও কাটা লাগিছে। এরা যদি এত ত্যাগ করে যদি কাম করে পারে, তুই বাঁচে আসু 1000-2000 টাকা খরচ করে ঢাকার থেকে যাবো, আসবো না? তোকে কে দিবি? ও তুই এগুলোই মানলে তুই ওই আল্লাহর আইন চাবু? কত টাকা? 1 মণ ধান বেচলে আজ 1700 টাকা, কমপক্ষে 1700 টাকা হলে কমপক্ষে একজন মানুষ তো তাও আসা যাবে না, 2 জন? হ্যাঁ, 1 মণ ধান বেচে যদি আমরা আল্লাহর আইনের পক্ষে ওটি না যায়, তাহলে এই ভারতবর্ষ থেকে ইসলাম চান? আল্লাহ রসুলের সাহাবীরা মদিনায় হিজরত করছে, তখনই তার শ্বশুর আছে বিটিক কারে লেগেছে, তুই মোহাম্মদ ফকরের সাথে যাবো, তা আমার বিটিক যাবার দেবো না। নাউজুবিল্লাহ। রসুলের সাথে যারা গেছে তারা জান্নাতি হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। তা আজকের যে সময় এসেছে, এই সময় আর পিছপা হওয়া যাবে না। আপনি যদি 1 ঘন্টা আগে ইসলাম বোঝেন, তাহলে আগামী 10 মিনিট আগে ইসলাম কায়েম হবে। আপনি যদি 2 ঘন্টা আগে ইসলাম বোঝেন, আগামী দিনে 5 মিনিটের পরে আপনার ইসলাম কায়েম হয়ে যাবে। কিন্তু আপনার বুঝের উপরে এই কামটা আমরা দেখেছি, আমাদের চোখে সব পড়েছে, কি অত্যাচার, কি নির্যাতন। সব দলই ভালো, কিন্তু আমরা একেবারে ইসলাম দেখতে চাই। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ওরা বীরের জাত। আজ আল্লাহর আইন না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথায় লাগতেছে। আপনাকে এটা সাধানপুর না? এই সাধানপুরে একটা পুলিশ বগুড়া জেলখানার গেটতে ছিল। আমি 17 সালে জেলে ঢুকলাম, আবার 14 বার ঢুকেছি। ওই ঢুকেছি, মাথার টুপি ছিল, সবার চাপে চুল কাটতে পারিনি, চুল আনা বড় ছিল আমার। মাথা তো আর টাকলা নয়, মাথার চুল আছে তো, হাতি বান্ধে চুলে তাও উপরে বের পারবে না। আর যারকে মাথার 4 শুনলে ওরকে গরমে থাকা যায় না। করতে যারা বুদ্ধিজীবী কারা কারা, যারকে মাথার খালি সাদা, হুজুরকে মাথার চুল আছে, এরকে বলে বুদ্ধি নাই। যারা টাকলো মাথা, এরকে বলে খালি জ্ঞানের সাগর। তো এখন আমার এই চুল দেখে জেলখানার গেট দিয়ে ঢুকে কেবল জেলের ওটি বসছি, লাইন হয়ে বসছি, এক এক করে সার্চ হচ্ছে। তখন আমাকে করছে, হুজুর আপনি দাঁড়ান, হাত আলোক করেন। করলাম, তখন এগুলো হাইতে হাইতে দেখলো, কিছু পায়নি। তখন করছে, হুজুর টুপি খোলেন। কে? করছে না, টুপি খোলার কাম আছে। টুপি খুললো, কি করবেন? চুল হতে না, হাত দিয়ে বাড়ি দেন এইভাবে। দেখে মেয়ে মানুষ চুল ধারে না, গামছা দেয়া ইনকে করে ধারে না, পানি ধারে। কোথায় আমাকে ইনকে করে না, বাড়ি দেন। কে? কোথায় দেখি তো গাঁদার পুরো আছে নাকি। হাসলেন আপনি, হাসলেন। এই হাসার জন্যই তো ওরা আমাকে রোগ ধরে। এই কথা কোন না, হাসার জন্য আমাকে রোগ ধরে। আজকে ইসলাম নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে, কথা ঠিক কিনা? আলিম ওলামা নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে। আমার মতো একটা লোক, যে পুলিশ আমাকে কত চুলত বাড়ি দাও, আমার বেতার বয়সে তার। আমি বললাম, আস্তে আশ্চর্য কথা, আমার চুলত গাঁদা থাকবি, এটা কেমন? কাল কিরমে ওই সাধানপুরে ওই গাঁত সভা লেছি, দেখি তো ওই পুলিশ আমার ডাইনে বসে আছে। ওকে কামের সঙ্গাত তুলে আদা থেতো করছে। সেদিনকে ঠিক হয়েছিল চুলের বাড়িতে, আজ ইটি বসে আছো গা। আমাকেও খালি জনগণ যদি ঠিক হয়, ইসলামের আমার পক্ষে নয়, জনগণ যদি ইসলামের পক্ষে, নবীর আদর্শের পক্ষে যদি জনগণকে করা যায়, আল্লাহর ইজ্জতের কসম, টুডে অর টুমরো বাংলাদেশে কোরআনের আইন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো
ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়।